হ্যালো গাইস, আমি পনিরের রেসিপি শেয়ার করতে করতে আমি তোমাদের কাছে গল্প শেয়ার করবো। ওকে, পিঁপড়ে এবং ঘাস ফড়িংয়ের। একটি পরিশ্রমী পিঁপড়ে ছিল যে গ্রীষ্মকাল জুড়ে খাবার সংগ্রহ করত, আর ফড়িং সব সময় গান গাইতো আর বাজাতো। শীতকাল আসলো, ফড়িংয়ের কাছে তো খাবারের জন্য কিছুই ছিল না। সে পিঁপড়ার কাছে খাবার ভিক্ষা করতে লাগলো, কিন্তু পিঁপড়া তাকে তার অলসতার কথা মনে করিয়ে দিল। ফড়িং কঠোর পরিশ্রম সম্পর্কে একটা শিক্ষা পেল। এটার নীতিকথা হলো, একটি নিরাপদ ভবিষ্যৎ উপভোগ করার জন্য আমাদের আজই কঠোর পরিশ্রম করতে হবে। প্রথমে তারপরে এইদিকে আমি এই যে সব কেটে নিলাম, পনির টনির পিস পিস করে কাটলাম, আর দিলাম এতে কি দিলাম, প্রথমে পিস পিস করে কাটার পর প্রথমে দিলাম পেঁয়াজ পেস্ট দিলাম, তারপরে দিলাম আদা রসুন পেস্ট, তারপরে দিলাম কি হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে কি ওইগুলো জিরা ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম, তারপরে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে স্বাদ মতো লবণ। তারপরে ভালো করে ম্যারিনেট করলাম। তারপরে এই যে তেল ঢেলে নিলাম, একটা কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নিলাম। তারপরে হচ্ছে এটাতে এটা ভালো করে গরম হবে, কারণ একটু ভালো করে গরম করতে হবে তেল। প্রথমে ভালো করে গরম হলো, তারপরে এতে গোটা জিরে দিলাম, তারপরে শুকনো লঙ্কা দেবো দুটো, এরকম করে। প্রথমে ওই যে গুঁড়ো লঙ্কা দিয়েছে না, তাই বেশি লঙ্কা দিচ্ছে না, কারণ আমার ছেলেও তো খাবে না, তাই। আর তারপরে এগুলো ঢেলে নিলাম, পনির যেগুলো ম্যারিনেট করেছিলাম সব ঢেলে নিলাম এতে। আর মিডিয়াম পারে এগুলো ফ্রাই করব, কারণ মশলাপাতি তো ফ্রাই করতে হবে। টমেটো আছে, হালকা এরকম ফ্রাই করব, নাড়াচাড়া করব। ওখানে গন্ধ ভালো আসছিলো, বাট এখানে কেমন দেখাচ্ছে জানি না। আর হচ্ছে আর একটু তো লাইটের ইফেক্ট আসছে না, ওই জন্য কালারও দেখাচ্ছে না, বেশি হলুদ হলুদ দেখাচ্ছে, আর লাইটের ইফেক্ট। আর হচ্ছে এরকম করে নাড়াচাড়া করব, আর এতে দিয়ে দিলাম এবার কী বলে ওটাকে, বাটার মশলা, পনির বাটার মশলা দিয়ে দিলাম। আর মিডিয়াম পারে এরকম নাড়াচাড়া করছি, মানে বেশি কাট আপ করিনি, পুরোটা দেখিয়েছি। যে মিডিয়াম পারে ফুটছে, আর হচ্ছে এতে একটু বাটার দিয়ে দিলাম। 5-6 মিনিট পরে, মানে এটা হচ্ছে 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যায় এরকম করে বানালে। আর আমি প্রায় বানাই তো, আর সবাই তো ভালো ভালো রান্না করতে পারে, হ্যাঁ আমি তো যাতা, তাও শেয়ার করি কতজন ভালো ভালো রান্না করে, আর আমি তো আমার মতো। আর হচ্ছে এটা 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 এরকম করে কেমন পিঘলে যাচ্ছে। আর তা মিডিয়াম পারে ফোটাচ্ছি, কিছুক্ষণ ফোটাবো, প্রায় হচ্ছে এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না। একটু গ্রেভি গ্রেভি বানাবো, মানে শুকনো 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 বানাবো। আর খুব সুন্দর গন্ধ উঠছিল, মানে আমি নিজেই আমার মতো যখন মানে নিজে রান্না করি তো, তাই নিজেই নাম করছি। সবাই তো ভালো ভালো রান্না করতে পারে। আর হচ্ছে এবার হয়ে যাচ্ছে আমার, এবার বন্ধ করলেই হবে। তা আমি আর একটু বলছি শুকনো হোক, আর একটু এই যে শুকিয়ে আসছে, এত নাড়িয়েছে পনিরগুলো সব গুঁড়ো করে দিয়েছে। ওকে, টাটা।